সত্যি সময় আর ঘড়ির কাঁটা কোনোদিন কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে যেন বাবু কত বড় হয়ে গেল। আর ছেলে মেয়ে যতই বড় হোক মায়েদের কাছে কিন্তু ছোটই মনে হয়। তো আজকে আছে বাবুর বেল্ট এক্সাম, তো ওকে নিয়ে যাব আর ঘরের যাবতীয় টুকটাক কাজকর্ম করব, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথমেই বলি, তোমাদের সুস্থতা কামনায় আমি আরও একটা আমার নতুন ভিডিও শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটাও একটু হলেও ভালো লাগবে। আর যদি আমার ভিডিও কোথাও না কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু বাবুকে নিয়ে আজকে যাব, সকাল 7টা নাগাদ ওদের আর কি শুরু হবে বলেছে, তবে আমরা একটু লেট করে বের হব, কারণ আমরা যতবার গেছি ততবার দেখছি যে একটু লেট করেই আর কি শুরু হয়। তো তার জন্য ভাবলাম যে ওই আর কি 7টা 15, 10-15 নাগাদ বেরোবো আর কি। তো আমি একটু সকাল সকালই উঠে গেছিলাম, তো আর তোমাদের দাদাভাইও আজকে সকালেই উঠে গেছে, কারণ যেহেতু আমাদেরকে নিয়ে যাবে, তো তার জন্য ও আর ঘুমোয়নি। তা না হলে আজকে সানডে ছিল, তো সানডের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। জানি একটু লেট হয়ে গেল, তবে ওই সানডের ভিডিওটা শেয়ার করছি। তো সানডেতে আর কি একটু বেশি করে ঘুমোই, এমনিতেই অনেকক্ষণই থাকে মানে ঘুমোই। তো আজকে সানডে ছিল আর কি, ওরা দুজন মিলে একটু ঘুরতে টুরতে যেত, বাবু আর তোমার দাদাভাই, তো সেটা আর হবে না। তো আজকে উঠে গেছে। আমি দেখো স্নান সেরে কয়েকটা ফুল মানে ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসে এই যে একদম পুজোটা সেরে নিচ্ছি। তো পুজোটা সেরে গেলে কি হবে বলো তো, মানে এসে আর এই পুজোর হুড়ুড়িটা থাকবে না, এসে শুধুমাত্র রান্নাটা বসিয়ে দিলেই হবে। আর মা বলেছে ওদিকে, তো মা তো সব কেটে কুটে রেখেই দেবে। আর তো চলো আমরা বেরিয়ে গেছিলাম ওই 7টা 15 নাগাদ। তো বাবু আর আমি আর কি দুজন মিলে দাঁড়িয়েছিলাম, তো দাদা ভাই আর কি গাড়িটা নিতে গেছিল, স্কুটিটা, তো ও আর কি স্কুটিটা নিয়ে আসলো। তো আর রাস্তায় যে একটু ক্যামেরা করব তার কোনো উপায় ছিল না, মানে প্রচণ্ড বৃষ্টি যাওয়ার সময়। মানে দুজনে আবার রেনকোট পরলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম রেনকোট পরতে, কিন্তু ও পরলো না, ভিজে ভিজেই গেছিলো আর কি। তবে ও আর কি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিল, ও ছিল না। তারপর হচ্ছে কি আমি আবার টোটো করে আর কি বাড়ি আসছি আর কি। তবে ও আমাকে কিছুটা আর কি মানে যতটা পথ আর কি হেঁটে আসা, তো ততটাখানি আর কি নিতে গেছিল। আর এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের মানে 3জন বন্ধু আর কি। তো সবাই মিলে ওখানে বেল্ট মানে পরীক্ষা শেষ হওয়ার পর সবাই মিলে আর কি চা খেতে এসেছিলাম। তো চাটা খেয়ে আবার দেখো চলে এসেছি এখানে। আর এখানে এখন আর কি বেল্ট আর কি যে এক্সাম হলো তার সমস্ত কিছু দেয়া হচ্ছে, সার্টিফিকেট আর বেল্ট। তো আমাদের বাবু আরো এক ধাপ এগিয়ে গেল। তো ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি যাতে ও সুস্থ থাকে আর এভাবে এগিয়ে যায়, তোমরাও একটু আশীর্বাদ করো। আর এখানে দেখো এটা ছিল হচ্ছে আন্দুল মইয়াড়িতে, তো গুরুদাস হলে। তো এখানে আর কি হলটা হচ্ছে কি দুর্গাপূজা হয়, তো তার জন্য দেখো পুরো প্যান্ডেল বাঁধা হয়ে গেছে, মানে বাঁশ বাঁধা হয়ে গেছে। আর এই হলটা না মানে সেই কিরকম একটা ভুতুড়ে টাইপের দেখতে, মানে ভাঙা ভাঙা টাইপের কিরকম আর কি। তো এখানে হচ্ছে কি আগের বারেও হয়েছিল, আর এবারে হচ্ছে এখানেই হচ্ছে। আর এখন হচ্ছে দেখো বাবু গেছে সার্টিফিকেট নিতে, তো ওরটা একটু ক্যামেরা বন্দি করলাম আর কি, যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। আর আমাদের যেতে না একটু লেট হয়ে গেছিল, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাস্তায়, তো তার জন্য একটু আমাদের লেট হয়ে গেছে। আর এখানে দেখো ঠাকুর হওয়ার জন্য পুরো প্যান্ডেল মানে বাঁধা হয়ে গেছে। তো চলো এখন চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে তো বুঝতেই পারছো মানে শুধু কোনো রকম পুজোটা করে যাওয়া হয়েছে, বাকি যে সমস্ত কাজ সমস্ত কিছুই পড়েছিল। আর আজকে যেহেতু যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকে মানে মেঘলাই বৃষ্টি হচ্ছে, তো একটু রোদ্দু বের করেছে আর কি। মা সব ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে, তো এর কি রান্নাটা একটু বসিয়ে দিয়ে যাব হচ্ছে ওপরে। তো উল্টে পাল্টে আর কি যতটা যা শুকনো করা যায়, দুদিন ধরে তো কিছু শুকনো হচ্ছে না, প্রচুর জামা কাপড় হয়েছে। তো প্রথমে এসে শাড়ি ছেড়েই আর কি রান্নাটা মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমি। তো ভাতটা আর কি হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে রান্নাটা তরকারিটা দেখো সেদ্ধ নিয়েছে। ডাঁটার তরকারি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, আর হবে মাটন। আর তোমরা তো জানোই বাবু মাটন খায় না, ওর জন্য হবে চিকেন, তো অল্প একটু চিকেন কারি করে দেবো। আর এই যে এখানে মাটনটা কিন্তু আমার কষানো হচ্ছে।
আর আমাদের জন্য হবে মাছ আর কি, ছোট একটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তো ইলিশ মাছটা ভাজা করব। আর এই যে দেখো বাবুর এখানে চিকেন হচ্ছে, আর ওই সাইডে হচ্ছে বাবু মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে গিয়ে মাটনটাও বসিয়ে দিয়েছি। তো দুদিকে করে বসিয়ে দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি যাতে করে না আমাকে বারবার এদিক ওদিক যেতে হয়। আর এখন দেখো পুরো সন্ধে হয়ে গেছে প্রায় প্রায়। তো একটু আর কি সমস্ত কিছু করার পর একদমই ইচ্ছে করছিল না কিছু করার, একটু শুয়েছিলাম। তো দেখো এরকম পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর ছাদে না কিছুই ছিল না, শুধুমাত্র মায়ের একটা শাড়ি ছিল, তো ওটাই হচ্ছে গিয়ে আমি নিতে এসেছিলাম। তো ওটা নিয়ে হচ্ছে যাবো নিচে, সন্ধ্যা দেখাবো। তো নিচে এসে দেখো সন্ধ্যাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর এই যে একটু ধুনো দেবো আর কি ঘরে ধরে, সন্ধ্যার পর একটু মানে সকাল সন্ধ্যা ধূপ ধুনো দিলে তো জানোই পজিটিভ এনার্জি কাজ করে, তো তার জন্য একটু ধূপ ধুনো দিয়ে দিলাম। আর আজকে যেহেতু ওরা বাড়িতে আছে তো তার জন্য দেখো একটা আর কি পকোড়া বানাচ্ছি, মানে এমনি আলুটা একদম গ্রেট করে নিয়েছি, আর তার সঙ্গে পেঁয়াজ আর 2 রকমের বেসন, চালের গুঁড়ো এসব আর কি, কর্নফ্লাওয়ার এসব দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, তো এইসব দিয়ে আর কি একটা পকোড়া বানিয়েছি। আর বাবুকে হচ্ছে কি তোমাদের দাদাভাই আর কি মোমো নিয়ে এসে দিয়েছিল, তো ও সেই মোমোটা খাচ্ছে আর আমরা আর কি পকোড়াগুলো খেয়েছি। না তুমি খাও, আমি খাবো না। তাহলে আজকে ডিনার করবে না? তো এইটাই ডিনার, 10টা বেজে গেছে, আর কখন খাবে? কি খাবে? চিকেন আছে তো তোমার, আগে এগুলো খাও, খেয়ে যদি মনে হয় তারপর খাবে, ঠিক আছে? তুমি হাত ধুয়েছো? হাত ধুলে না কেন? বেসিনে যাও, বেসিনে ধুয়ে নাও। আগে খেয়ে নিয়ে তারপর হাত ধুবে। প্রত্যেক দিন বলতে হবে। স্কুলে কি করো তুমি? কি নিয়ে আসবো? ঝাল লেগেছে? ঠিক আছে বসো। ভালোই আছে, ভালোই আছে, ঠিক আছে খেয়ে নাও। তুমি তাহলে খাও, আমি ওই বাসনপত্রগুলো এখানে সব চা খাওয়া হয়েছে, সমস্ত কিছু পড়ে আছে। আজকে তো সানডে, এখন কিছু রান্না হয়নি ওবেলাকারের। তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিও তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। আর চলো আগে অনেক গল্প অনেক কথা তোমাদের সঙ্গে হতে থাকবে। আজ তবে আসি, দেখা হবে আবার নতুন দিনে। টাটা।